হাই, হাউস গোয়িং অন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। iOS 27 পাবলিক বেটা 4 যে আপডেটটা রয়েছে আরকি, তো সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে। আর এটা যে আপনি আপডেট করতে যান, এর জন্য ১ম এ আপনার সেটিং-এ যান, জেনারেল-এ যান এবং সফটওয়্যার আপডেটে যান। সেখান থেকে হচ্ছে আপনাদের এই যে আপডেটটা রয়েছে, সেটা করে নিতে পারবেন। আর এই যে আপডেটের যে সাইজটা রয়েছে আরকি, সেটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস আপডেট কোনটা ছিল এবং আপনাদের ডিভাইসের উপর এই আপডেটের যে সাইজটা রয়েছে, সেটা ডিপেন্ড করবে। এই যে আপডেটটা রয়েছে আরকি, সেক্ষেত্রে একটা অনেক বড়সড় আমি একটা ফিচার দেখেছি আরকি। সেটা হচ্ছে আপনার যে সেটিং-এ যান, ধরেন আপনারা এটা আপডেট করতেছেন। তো আপনাদের মাঝে মনে হলো যে হ্যাঁ, এই আপডেটটা আমি ক্যানসেল করবেন। এর জন্য সেটিং থেকে আপনাদের জেনারেলে যান, তারপরে যে স্টোরেজ যেটা রয়েছে সেখানে যান। সেখান থেকে যে সফটওয়্যার আপডেটটা রয়েছে সেটা সিলেক্ট করেন। সেখান থেকে কিন্তু ওই যে ডিলেট যে আপডেট নামে যে অপশনটা রয়েছে, সেখান থেকে কিন্তু সিলেক্ট করেও আপনার কারেন্টলি যে আপডেটটা হচ্ছে আপনার ইনস্টল হচ্ছে বা হচ্ছে আপনার পরবর্তীতে সেটাকে আপডেট করতে যাচ্ছেন, তা ডিলিট করে রাখতে পারবেন। এছাড়াও এখানে আপডেটের আরেকটা নতুন ফিচার রয়েছে, সেটা যে আপনারা সেটিংয়ে যান, তারপরে জেনারেলে যান, তারপরে সফটওয়্যার আপডেটে যান। সেখান থেকে হচ্ছে আপনার যে আপডেটটা রয়েছে আরকি, সেখান থেকে যে মোর ডিটেইলসে সিলেক্ট করেন, তাইলে হচ্ছে আপনারা এই আপডেটটা কবে ইনস্টল করেছেন আরকি, সে সম্পর্কে আপনার ডিটেইলস বা অন্যান্য যে জিনিসপত্র যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই আপডেটটির পরে আপনারা কিন্তু নতুন কিছু স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পাবেন। যেমন ধরুন আপনারা যে ফটোসে যান, সেক্ষেত্রেও হচ্ছে একটা নতুন যে একটা স্প্ল্যাশ স্ক্রিন রয়েছে আরকি। সেটা হচ্ছে ইমপ্রুভড শেয়ার্ড অ্যালবামস, নিউ ওয়ে টু অর্গানাইজ এবং নিউ ওয়ে টু এনজয়, এই ধরনের আরকি একটা আপনারা এখানে হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পারবেন। এছাড়াও আপনি যে গেম অ্যাপ্লিকেশনে যান, সেখানে যদি ওপেন করেন, সেক্ষেত্রেও হচ্ছে আপনারা নতুন একটা স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পাবেন। সেটা হচ্ছে রিসেন্টলি ডাউনলোড এবং হচ্ছে এখান থেকে আর্কাইভ এবং স্কোর যে আপডেট যেগুলো রয়েছে আরকি, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন আরকি। যে জিনিসগুলো আসলে আগে করা যেত না, তাইলে হচ্ছে গেমারদের জন্য একটা সুখবর। যদি আপনার অনেক পুরোনো গেম হচ্ছে যদি আ খেলছেন কিন্তু হচ্ছে আপনারা সেখানকার ডাটাগুলো পাচ্ছেন না, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার যদি আপনাদের ফোনের যে কাস্টমাইজ থেকে যেয়ে যদি ক্লিয়ার করে দেন, সেক্ষেত্রে আপনারা একটা নতুন জিনিস খেয়াল করবেন। সেটা হচ্ছে এখানকার যে আইকনগুলো রয়েছে সেগুলো তো এখন আগের থেকে একটু ট্রান্সপারেন্ট হয়েছে। তার সাথে যদি আপনার এখানকার যে উইজেট যেটা রয়েছে সেটাকে যদি একটু ঠিকঠাকভাবে খেয়াল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা জিনিস ভালোমতো করে দেখতে পারবেন। কারেন্ট যে উইজেটগুলো রয়েছে আরকি, সেগুলা কিন্তু এখন আগের থেকে অনেক বেশি ট্রান্সপারেন্ট হিসেবে দেখতে পারবেন। অর্থাৎ এগুলো আগের থেকে বেশি স্বচ্ছ থাকবে। তারপরে হচ্ছে এই যে আপডেটটা রয়েছে সেটা মূলত বেশ কিছু বাগ ফিক্সের উপরেই হচ্ছে আপডেটটা করা। কিন্তু আমি আসলে যেহেতু কোনো বাগ আমি লক্ষ্য করিনি আগে, সো আমি হচ্ছে আপনাদেরকে সেই বাগ ফিক্সের যে ইস্যুগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে নোটিস করে দেখাতে পারতেছি না। এই আপডেটটা আপনাদের জন্য অর্থিত হবে কিনা সেটা হচ্ছে আপনাদেরকে একটু Geekbench স্কোরটা চেক করে আমি আপনাদেরকে দেখাতে পারি। আমি আপনাদেরকে বলে রাখি, Geekbench যদিও হচ্ছে রিয়াল লাইফ যে সিনারিও যেটা রয়েছে সেটা ডিফাইন করে না। তারপর হচ্ছে একটা টুকটাক একটা আইডিয়া পাওয়া যায়। যেমন ধরেন প্রিভিয়াস যে আপডেটটা রয়েছে সেখানকার স্কোর ছিল ৭,০৮৩ এবং কারেন্ট যে আপডেটটা রয়েছে স্কোর সেটা হচ্ছে ৭,০১৩। যদিও একটা খুব ফ্র্যাকশনাল ডিফারেন্স রয়েছে আরকি। তবে আমি আপনাকে বলে রাখবো, আপনারা যে প্রিভিয়াস আপডেটে যে ধরনের একটা পারফরম্যান্স বা ব্যাটারি লাইফ এক্সপেক্ট করতেন, সেই ধরনের পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ এই কারেন্ট আপডেটটিতেও পাবেন। সো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ক। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।